আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরজুস কিচেন। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে কাস্টার্ড ফালুদা। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে একটি কড়াইতে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। আমি কোনো গুঁড়ো দুধ ব্যবহার করব না, তাই আমি দুধ ভালো করে জাল করে 1/2 লিটার করে নেব। আমি দুধটাকে বারবার নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। একটি কাপে 1/2 কাপ পানি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার কিন্তু নিচে জমে যায়, এই জন্য ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর কাস্টার্ড মিশ্রিত পানি ঢালবো আর অন্যদিকে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণের মধ্যেই দেখবো দুধ ঘন হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি এবং সামান্য লবণ। দুধ বেশি ঘন করা যাবে না, মালাইয়ের মতো হলেই নামিয়ে নিব। এরপর আমি পানির মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সাবুদানা। একটু পর পর নেড়েচেড়ে আমি সাবুদানা সিদ্ধ করে নিব। সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যাতে সাবুদানা ঝরঝরে থাকে। এরপর আমি স্টিক নুডলস সিদ্ধ করব। আমি এখানে 1 প্যাকেটের অর্ধেক নিলাম। নুডলসটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরপর আমি নুডলসের পানি ছেঁকে নেব। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে নুডলস ভালো করে ধুয়ে নেব। ফালুদা তৈরির জন্য আমি কিছু কাঠবাদাম নিলাম, পেস্তা বাদাম, আর নিলাম কিশমিশ, আমার হাতে বানানো কিছু জেলি, 2টো কলা কেটে নিলাম, কিছু লাল আঙ্গুর, আনার এবং আপেল কেটে নেব। আমি দুধটুকু কিন্তু এতক্ষণে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে সাবুদানা। এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করা নুডলস, কেটে রাখা কলা, আপেল, আঙ্গুর এবং আনার। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার হাতে বানানো জেলি। জেলি তৈরির রেসিপিটি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপর একটু হালকা করে নেড়েচেড়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এরপরে দিয়ে দিলাম বাদাম কুচি এবং কিশমিশ। তৈরি হয়ে গেল সকলের পছন্দের একটি ডেজার্ট ফালুদা। এই ফালুদা যে কোনো মেহমানদারিতে, ঈদে, রমজানে আপনারা খেতে পারেন। এটা যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। এরপর ডেকোরেশনের জন্য আমি গ্লাসে ঢেলে নিলাম আর সবার উপরে দিয়ে দিলাম আইসক্রিম। এতে ফালুদার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।